যে আমাদের বাহিরের সৌন্দর্যের চাইতে ভিতরের সৌন্দর্যের বেশি মূল্যবান দাম। একটা মানুষ বাহিরে খুব সুন্দর চাকচিক্য, কিন্তু ভিতরে সুন্দর না, বাহিরের মতো ভিতরে সুন্দর না, তাহলে ওই মানুষটা রব্বুল আলামিনের কাছে ওই মানুষটা কোনো দামই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আশ-শুরা এই আয়াতগুলোতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখলেও আল্লাহ দেখেন না। দুনিয়ার মানুষ তার বাহ্যিক জিনিস দেখে দুনিয়ার মানুষ তাকে মূল্যায়ন করে। চেহারা খুব সুন্দর রে, নাকটা তীরের মতো চোখা, চোখ দুইটা হরিণের মতো, প্রশংসা করতে থাকে আর তাকে সম্মান করতে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর চেহারা, রূপ লাবণ্য যতই সুন্দর থাকুক, কিন্তু ভিতরে যদি সুন্দর না হয় তাহলে আল্লাহর কাছে চেহারার মূল্য নাই। আবার কারো চেহারা কালো বিশ্রী, একেবারে এরকম কালা যে দেখে পাতিল খেয়ে, কিন্তু মানুষটা উপর দিক দিয়ে কালো কিন্তু ভিতরে মানুষটা খুব সুন্দর, তাকওয়াওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাকে জান্নাতে বিনা হিসাবে যোগায় দেব। সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ হযরত বেলাল, তিনা আমাদের এক এলাকা থেকে আরেক এলাকায় যদি কেউ আসে তাহলে তাকে বলে বাদাই মা। কি বলে? বাদাই মা বলে যে তুই এলাকা তোর বাড়ি না। বললেন হযরত বেলাল হাবশী গোলাম ছিলেন, আফ্রিকায় কোন আফ্রিকায় বাড়ি, আর সে মক্কার জমিনে এসে আবু জাহেল, উতবা, সাইবা তারা পর্যন্ত বেলালকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করছে যে গোলামের পরে গোলাম, তার আবার এত দাম কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বেলালের দাম এত দাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে আয়েশা বলেন যে বেলাল তুমি কি আমল করছো, তুমি কি আল্লাহর কাছে কেমনে কবুল হইলা? আমি জান্নাতে ঘুরতেছি, তখন দেখি তুমি আমার আগে আগে জান্নাতে ঘুরতেছো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আলোচনা বুঝে থাকলে বেলাল কি তার সৌন্দর্য দিয়ে জান্নাতে ঢুকছে নাকি তার আখলাক দিয়ে জান্নাতে ঢুকছে? ভিতরের সৌন্দর্য দিয়ে জান্নাতে ঢুকছে নাকি বাহিরের সৌন্দর্য দিয়ে? ভিতরের সৌন্দর্য দিয়ে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, মানুষকে মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে দাম দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি বাহ্যিক সৌন্দর্য দেখে দাম দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ, সন্তানাদি, তার ক্ষমতা, তার সব কিছু দেখে আমি আল্লাহ দাম দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দাম দেই যে বান্দার অন্তরটা একেবারেই পরিষ্কার। সুবহানাল্লাহ। আমি ধন সম্পদ, বড়লোকি ভাব, ক্ষমতা, বিভিন্ন প্রটোকল দিয়ে তাকে সমতা রাপট বলা, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। সৌন্দর্যকে পছন্দ করি না। তার কত সৌন্দর্য, লোকটা খুব পোষা সুন্দর, বডিগার্ড খুব ভালো, 6 ফিগারের, কত সুন্দর, তাকে এইটা দেখে তাকে সম্মান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে আমি আল্লাহ তোমাদেরকে মূল্যায়ন করি না, বরং তোমাদের ভিতরের দিল পরিষ্কার হওয়া তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সূরা এই 88 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে আল্লাহ তাআলা দাম দেন না, বরং ভিতরের সৌন্দর্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম দেয়। তাহলে আমরা
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতির সম্পদের প্রতি দৃষ্টি দেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের সৌন্দর্য, সৌন্দর্যতা, লাবণ্যতা, হ্যাঁ, তোমাদের ধন সম্পদ, সন্তান কার বেশি? বর্তমান তো আমাদের সমাজের মধ্যে যার সন্তান বেশি, যার লাঠিয়াল বাহিনী বেশি, তার দাম বেশি। তুই কোন গ্রুপের লোক? আমি অমুক দলের ক্যাডার, আমি লাঠিয়াল বাহিনীর একজন সদস্য, আমি অমুক মাস্টারের দলের লোক। তখন বলেন, আরে এর সাথে বাড়াবাড়ি করা যাবে না, তাকে মূল্যায়ন করা শুরু করে। দেখা আগে আসসালামু আলাইকুম। মানুষ এখন টাকা আমাদেরকে সালাম দেয়, মানুষ এখন ক্ষমতা আমাদেরকে সালাম দেয়। আগের জামানার মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কাছাকাছির মানুষরা ক্ষমতা দেখে মানুষকে সালাম দিত না, যাকে রাস্তায় পেত তাকেই সালাম দিত। ঠিক কিনা বলেন? তাকেই সালাম দিত। স্টুডেন্ট ছাত্ররা টিচারদেরকে দেখে দেখে সালাম দেয়, মুরব্বীদেরকে সালাম দেয়। আগের জামানার যুবকরা মুরব্বীদের দ্বারে কাছেও যাইতো না, আর এখনের জামানার যুবকরা মুরব্বীদের সামনে সিগারেট টানে। এগুলো সমাজে হচ্ছে। বাহ্যিক চরিত্র দাম নাই, বাহ্যিক থেকে আমরা যে দাম দিই একজন আরেকজনকে, আল্লাহর কাছে এরকম না। আল্লাহ এবং নবীর কাছে দাম হলো ভিতরের সৌন্দর্যের দাম। যেমন বেলাল হাবশী গোলাম হওয়া সত্ত্বেও, কালা হওয়া সত্ত্বেও সে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জান্নাতের মেহমান হয়ে গেছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সূরা আছে ওনার নামে, কোরআন শরীফের মধ্যে সূরাতুল লুকমান একটা সূরা পুরো নাযিল হয়েছে লুকমানের উপর। অবশ্য লুকমান ছিল কেটে একেবারে খাটো। কিতাবের মধ্যে আসছে যে তার পায়ের যে ফাটা ছিল, পুরো থেকে জমিন যেরকম রৌদ্রতে ভাইটা একবারে চৌচির হয়ে যায়, লুকমান হাকিমের পায়ের ফাটা পুরো ক্ষেত্রে ফাটার মতো হয়ে গেছে, এত বিশ্রী ছিল। অথচ আল্লাহ তাআলা তার নামের পবিত্র কোরআনে সূরা নাযিল করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি উপরের সৌন্দর্য দেখা নাকি ভিতরের সৌন্দর্য দেখা? ভিতরের সৌন্দর্য দেখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাস সামনে আসতেছে, নবীর আগমনের মাস, নবীর আলোচনা হবে। এর পূর্বে আমাদের উপরের বাহ্যিক সৌন্দর্য না, আমাদের এখন দেখা করতে হবে যে আমাদের ভিতরের সৌন্দর্য আমাদের সুন্দর করতে হবে, ভিতরটা সুন্দর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে সম্মানিত ব্যক্তি আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সম্মানিত যে তাকওয়াওয়ালা, যে আল্লাহ ভয়ভীতিওয়ালা, যে আল্লাহকে ভয় করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাহাবী কেরামরা প্রশ্ন করছেন যে হুজুর, কলব এটা আবার কি? কলব শব্দটা কি? আল্লাহর নবী বলেন, কলব এই শব্দটা হলো একটা গোশতের টুকরা। কিসের টুকরা বলেন? গোশতের টুকরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহাবারা প্রশ্ন করেন যে এই গোশতের টুকরাটা এটা কি? আল্লাহর নবী সাহাবী কেরামদের কাছে সুন্দর করে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে জেনে রাখো, শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে, গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, এই কলবটা যখন ঠিক হয়ে যায়, পুরো শারীরিক বডি ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, পুরো শারীরিক বডি ঠিক হয়ে যায়। আর যার কলবটা বিশ্রী হয়ে যায়, কলবটা ব্যথিক হয়ে যায়, পুরো শরীরটাই ব্যথিক হয়ে যায়। যার কলব ঠিক তার সব ঠিক।
অপরিষ্কার, ময়লা যুক্ত করো। সে এক দোকানে মালিকের অধীনে কর্মচারী হিসেবে চাকরি করে। কি হিসেবে চাকরি করে? দোকানে কর্মচারী, তার আসল দোকান নয়, সে মালিক না, মালিক আরেকজন আছে। এখন সে তার এই কর্মচারীর তার একটা ভালো গুণ ছিল, সেই গুণটা হলো তার সে চুরি করতে পারতো, সুকৌশলে, খুব অভিনয় কৌশলে চুরি করতে পারতো। সে মালিকের দোকান থেকে চুরি করতে 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 মালিককে পুরা হিরো থেকে জিরোতে নামায় ফেলাইছে। তখন মালিক টের পাইছে, তখন তাকে বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার পরে সে বলতেছে আমি আর কারো অধীনে চাকরি করবো না। এখন সে তার অবৈধ সম্পদ দিয়া সে নিজে একটা বড় দোকান দিছে, বিশাল বড় দোকান দিছে। দোকান যখন দিছে তখন তার দোকানে কাস্টমার প্রচুর, সে একা বেচাকিনি করে শেষ করতে পারে না। এখন সে তার সহকারী হিসাবে একজন কর্মচারী নিছে, সে তার দোকানে একজন কর্মচারী নিছে। সে বিভিন্ন ব্যবসা দৌড়দৌড়ি করে কর্মচারী নিছে। কর্মচারী নেওয়ার পরে যে কর্মচারী নিল, কর্মচারীটা ছিল আবার আল্লাহ ভক্ত। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বলা, নামাজ পড়তো, সে রোজা, রমজান মাস আসলে রোজা রাখতো, সে গরিব হলেও তিনি আল্লাহ তাআলাকে ভয় করতো, আল্লাহ ভক্ত। সে সন্তান ব্যক্তি, আদর্শবান ব্যক্তি, আমানতকারিতা তার ভিতরে আছে। এমন একটা লোককে সে তার দোকানের মধ্যে বসাইছে। এখন বসাইলে কি হবে? ঘুরি তো পারো না। ঘুরি তো পারো না। যখনই আসে আয়সা বলে যে এই রেগের উপরে যে একটা সাবানের কেস ছিল, এটা কোথায়? অমুক কিনা সাবানের বক্সটা কোথায়? নারিকেল তেল কোথায়? বিভিন্ন ধরনের প্রশ্ন তাকে করতো। তখন বলে যে মালিক, আপনি দোকান দিচ্ছেন কি জন্য? এইভাবে সাজায় রাখার জন্য নাকি বিক্রি করার জন্য? তো বিক্রি করার জন্য মালামাল। তাহলে এগুলো জিজ্ঞেস করেন কেন? এগুলো তো আমি সারাদিনে বিক্রি করছি। টাকা কোথায়? এই যে কেসের মধ্যে টাকা। যখন বুঝাই দিত, তারপরেও সে তার কর্মচারীকে বিশ্বাস করত না। কারণ কর্মচারী এতই আদর্শবান, 100 আদর্শবান, তারপরেও সে তার কর্মচারীকে বিশ্বাস করত না। যতই কিছু করুক, একেবারে হারাম ভাবে চলতেছে, একটা টাকা এদিক সেদিক হয় না, তারপরেও তার কর্মচারীকে 24 ঘন্টায় সন্দেহ করে। এখন তারপরে সন্দেহ করে লাগাইছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার মধ্যে আবার দেখে সে মালামাল বাস করে। অনেক সময় দেখা যাচ্ছে মালামাল কি যদি বেশি কাস্টমার মালামাল নিয়ে যায়, তখন ফাঁক হয়ে যাবে, দোকান থেকে মালামাল খালি হয়ে যাবে, এগুলো আবার একটা এবার বাস করে। আমার দোকানের মধ্যে আইসা মালিকে জিগায়, কিরে তুমি দেখি এক মালামাল আরেকটা রাখো, আরেকটা রাখো, তার মানে আজকে বলো তুমি কিছু চুরি করছো। অথচ সে একটা মালামাল চুরি করে নাই। এখন আপনারা বুঝে থাকলে বলুন, এটা কি কর্মচারীর দোষ নাকি মালিকের দোষ? কারণ মালিক আগে চুরি করছে আরেক দোকানে, এই জন্য সে কর্মচারী হালাল হওয়া সত্ত্বেও, কর্মচারী ভালো হওয়া সত্ত্বেও সেই ভালো কর্মচারীকে বারবার কি করে? সন্দেহ করে। আমাদের বিলের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে যাদের আবার যে সমস্ত তার নাকাস্তা বান্দা কলমকে নাপাক করে ফেলেছে, এরা যাকে দেখে তাকেই সন্দেহ করে। ঠিক কিনা বলে? এরা যাকে দেখে তাকেই সন্দেহ করে। এদের কলম ময়লা হয়ে গেছে। ময়লা কলমকে পরিষ্কার করেন, এখনো সময় আছে। কারণ মৃত্যু সম্পর্কে আলোচনা করেছি গত জুমায়, 2 দিন জুমায় আলোচনা হচ্ছিল। কারণ মৃত্যু যাওয়ার, আপনি দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আসার আগে আপনার বাবা আসছে, আপনার বাবার আসার আগে আপনার দাদা আসছে, দাদার পরে বাবা, বাবার পরে আপনার ছেলে। কিন্তু যাওয়ার সিরিয়াল কি সোজা বাবা উল্টা বা? যাওয়ার সিরিয়াল উল্টা হবে। নাতি রেখে নানা মারা যাচ্ছে, আবার নানা আছে নাতি মারা যাচ্ছে, আবার হ্যাঁ ছোট বাচ্চা মারা যাচ্ছে, বড়রা মারা যাচ্ছে না। এই জন্য বলছিলাম যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব আপনি কখন কোথায় মৃত্যু হবে, কিভাবে মারা যাবেন আপনি নিজেও জানেন না। আমরা এখানে মসজিদে বসে আছি, মসজিদ থেকে আমরা জুমার নামাজ পড়ে খুতবা দিয়ে তারপর দোয়া করে আমরা কি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এর আগে আমরা মৃত্যুবরণ করতে পারি না? মৃত্যুর আগে আগে আল্লাহ নবী বলেন, মৃত্যুর পূর্বে তোমরা ভালো হয়ে যাও। মৃত্যুর পূর্বে ভালো হয়ে গেলে তাহলে তোমাদের কবর ভালো হয়ে যাবে, মিজান ভালো হবে, হাসর নাসর ফুল সিরাত সবকিছু তোমাদের জন্য ভালো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কলুষিত কলম, দূষিত কলম, খারাপ কলম নিয়ে দুনিয়াতে জমিনে চলাফেরা করবেন না। এই কলমটাকে, ময়লাযুক্ত কলমটাকে ময়লা মুক্ত বানায় ফেলান, ময়লা রাখবেন না। এই কলমকে ময়লা যুক্ত করতে হলে বেশি বেশি নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, নফল
খারাপ হবে। কিছু মানুষ আছে দেখবেন হুদা আমদাজি চায় তো আরে এই খারাপ কাজটা মনে করছে, ওটা ভালো না, ওটা খারাপ, অমুকের সন্তান ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুক ভালো না, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। আর ভাই তুমি তাকে খারাপ বলো কেন? তুমি কতটুকু খারাপ, তুমি কতটুকু খারাপ সেটা তুমি ভাবো। তুমি যদি ভাবো যে আমি খারাপ, তাহলে তুমি কারো কোনো মানুষকে তুমি খারাপ বলতে পারবা না। শুধু শুধু বসে বসে বলে অমুকে খারাপ, অমুকে এই করছে, অমুকে সেই করছে, এই করছে সেই করছে। না ভাই, আপনার দিলকে পরিষ্কার করুন। খোদার কসম, আপনার দিল যখন পরিষ্কার হয়ে যাবে, একটা চূড়া আপনার কাছে বলে হবে আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবী রাতে 3টার সময় 4টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। পুকুর গানে গিয়ে ওযু করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। এই পুকুর নদীর বিশাল বড় নদী, নদীর ওই পারে দেখে যে 4 চূড়া ওরা হাত মুখ ধুইতেছে। আর সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে আল্লাহু আকবার, আমি তো প্রতিদিন একা একা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন দেখি নদীর গানের ওই পারে, হ্যাঁ ওই পারে দেখা যায় আরো 4 জন লোক হাত পা ধুইতেছে। তাহলে তো ভালোই হইলো, তাহলে তাহাজ্জুদের নামাজের সংখ্যা বাড়তেছে। আমি ভাবছি আমি একাই তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন দেখি আরো 4 জন তাহাজ্জুদের নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, ওই 4 জন কি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কি মুখ হাত মুখ ধুইতেছে, নাকি চুরি করার পরে হাত মুখ ধুইতেছে? চুরি করার পরে হাত মুখ ধুইতেছে। কিন্তু সুলতান মাহমুদ গজনবীর অন্তর তো পরিষ্কার, তার পরিষ্কার অন্তর, এই জন্য ভাবতেছে যে এই আসলেই মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়বে। আর এই চূড়াদের অন্তর অপরিষ্কার, এটার কলমটা খারাপ হয়ে গেছে। এরা সুলতান মাহমুদ গজনবীর দেখে বলে যে আমরা 4 জন চোর আরেকজন দিন চুরি করার জন্য রাত্রে উঠছে। এই চোর ভাবতেছে সুলতান মাহমুদ গজনবীকে চুরি করার জন্য উঠছে, আর সুলতান মাহমুদ গজনবী ভাবতেছে 4 চোরাকে ভাবতেছে যে 4 জন মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। সম্মানিত হাজিরিন, যার কলম যত বেশি পরিষ্কার, তার দুনিয়াও তত বেশি পরিষ্কার, তার কবর পরিষ্কার হবে, হাসর ফুলসিরাত মিজান সব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমাদের আজকে থেকে এই কলমটাকে, গোশতের টুকরাকে, ভিতরে যে গোশতের টুকরা, এই গোশতের টুকরাকে পরিষ্কার করার মেহনত করব তো ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহ নবী বলেন, সাহাবী কেরামদেরকে বলতেছেন এই গোশতের মাংসের টুকরাটা যদি ভালো হয়ে যায় 3.5 হাত বডি ভালো হয়ে যাবে, আর যদি মাংসের টুকরা খারাপ হয়ে যায় 3.5 হাত বডি কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের এই গোশতের টুকরাটা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তর অপরিষ্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন যে রোগী, এরা অন্তরের রোগী, এই রোগীদেরকে আমি আল্লাহ তাআলা আরো বেশি রোগ বাড়ায় দিয়েছি। এরা রোগী দেখে আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে আমি আল্লাহ তাআলা আরো বেশি রূপ বাড়িয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে অন্তর পরিষ্কার করার জন্য তোমাদেরকে কিছু নির্দেশন দিয়ে দিয়েছে সাহাবারা, এটা তোমরা পৃথিবীর জমিনে সবাইকে শুনিয়ে দিবা। সম্মানিত হাজিরিন, যারা দেখবেন যাদের অন্তর পরিষ্কার, তাদের ভিতরে কিছু আলামত পাওয়া যাবে। সেই আলামত গুলো কি সংক্ষেপে বলে শেষ করতেছি। আল্লাহ নবী বলেন, যে মানুষকে কষ্ট দেয় না, তখন বুঝবেন তার অন্তর কি আছে? পরিষ্কার আছে। 1 নম্বর আলামত। কে বলতেছেন কথাটা? নবী বলতেছেন। কে বলতেছেন? নবী কি সত্য বলেন না মিথ্যা বলেন? নবী হলো আমানতকারী নবী। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছে, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাফেরা করবা, আর দেখবা যাদের অন্তর পরিষ্কার তাদের ভিতরে আলামত পাওয়া যাবে। 1 নম্বর আলামত, যারা মানুষকে কষ্ট দেয় না। এখন আপনি বুঝতে পারবেন কার অন্তর পরিষ্কার, কার অন্তর অপরিষ্কার। 2 নম্বর, যে মানুষকে ক্ষমা করে দেয়, যে মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। 3 দোষ করছে, এটাকে তাল বানিয়ে তাকে 10 জনের সাথে অপমান করে না। দোষ করছে, মানুষ ভুল হইতেই পারে, তাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। এটা হলো অন্তর পরিষ্কারের আলামত। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 নম্বর, যে অহংকার মুক্ত জীবন করে। কেননা অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। 3 নম্বরে নবী বলেন যে অহংকার মুক্ত জীবন করবে, তার দিলটাই হলো পরিষ্কার। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে, যে মানুষের সাথে উত্তম আচরণ করে। উত্তম আচরণ করাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাহাবীদেরকে, কেউ যদি কারোর সাথে উত্তম আচরণ করে, মুস্কি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ তাআলা তাকে নফল ইবাদত করলে, নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি কিসের আচরণের মাধ্যমে? উত্তম আচরণের মাধ্যমে। আমরা দেখা হলে কারো করে মুখ আছে, দেখা হলে মুখে এমন কালা বানায় রাখে, মনে হচ্ছে আমার বসা রাত্রের চেয়েও কালা না। কারোর সাথে দেখা হলে মুস্কি হাসি দিবেন, হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ নবী বলে, কারোর সাথে যদি তুমি মুস্কি হাসি দিয়ে কথা বলো, তাহলে তুমি আল্লাহর রাস্তায় একটা সদকা দিলা। সুবহানাল্লাহ বলেন। সদকার পরিমাণ সমতুল্য দাম আপনার হয়ে যাবে, সব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন,
আলামিন আল্লাহ নবী বলেন যে মানুষের সাথে উত্তম আচরণ করার জন্য বলেছেন। সম্মানিত হাজিরিন, 5 নম্বর, মানুষের প্রতি একজন আরেকজনের প্রতি দয়া করতে হবে। যদি দেখবেন একজন আরেকজনের একে অপরের প্রতি দয়া করতেছে, তখন বুঝবেন যে তার দিলের যে মাংসের যে টুকরা আছে, তারপর এই মাংসের টুকরাটা ভালো হয়ে গেছে, তার মাংসের টুকরা ভালো হয়ে গেছে। এই আলামতগুলো থাকে। 6 নম্বরে, যে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে হিংসা বিদ্বেষের হৃদয়টাকে ধরে বসে তার ভিতরে মায়া মমতার ছাপ পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সম্মানিত হাজিরিন, যে সত্যবাদীটা আমানতকারীটা হয়। 7 নম্বরে, 8 নম্বরে, যে বিনয়ী হয়, জমিনের মধ্যে দেখবেন যে বিনয়ীর সাথে চলাফেরা করে, অহংকার নিয়ে চলে না, হাত নিয়ে চলে না, বিনয়ের সাথে চলে, বুঝবেন তার কলব পরিষ্কার আছে। 9 নম্বর, যে মানুষকে ভালোবাসে। মানুষকে ভালোবাসাও এটাও সবচেয়ে বড় কি গুণ। আল্লাহ নবী বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবা, আর দেখবা এই গুণগুলো যাদের ভিতরে আছে, ওই গুণগুলো যাদের ভিতরে আছে তার দিলই পরিষ্কার, আর ওই পরিষ্কার দিলে ওনাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বরে, যে গুনাহের পর, যে গুনাহ করে গুনাহের পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। একটা গুনাহ হয়ে গেছে, দিনের অনিচ্ছায় করে ফেলেছে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ আমি এই গুনাহটা করে ফেলেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। এরকম গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আমরা তাকওয়া অর্জন করব, আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, আমরা মানুষকে কষ্ট দিব না, আমরা মানুষের উপর দয়া করব। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী বলেন যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের প্রতি কি করেন না, দয়া করেন না। আমাদের কাছে যা আছে ততটুকুর ভিতর থেকে আমরা আরেকজনের প্রতি দয়া করব। যদি আমরা একজনের প্রতি আরেকজনের প্রতি দয়া করতে পারি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে ঝগড়া বিবাদ হবে না, তালাক হবে না, আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না, মারামারি হবে না, হানাহানি হবে না, কাটাকাটি হবে না, যদি আমরা এই গুণগুলো আমাদের ভিতরে ঢুকাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1400, 1500, 1500 বছর আগে সেই নবীওয়ালা সেই সুন্নত তরিকা মতে, নবীর আখলাক মতে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন বলে আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।